মুখিয়া বটি, আমরা ট্রিটমেন্ট আমরা কি করছি না করছি তো ভালো করে জানবে লোক এখানকার। হ্যাঁ ঠিক আছে, সোমনাথের ঘরে ঢুকেছিল, হ্যাঁ সোমনাথের ঘরে ঢুকেছিল, তো ও ওইখানে নিয়ে সকালে ধরে নিয়ে থানাতে হ্যান্ড ওভার করেছিল। হুম হ্যান্ড ওভার করেছিল, তো ফির ওইখান থেকে আবার নিয়ে গেছিল হুম ঘর নিয়ে যাওয়ার পর কি বলে 4-5 দিন পর ওর কি রোগ ছিল বাড়িয়েছে। হুম বাড়ি যাওয়ার পর ফির ইয়াদ ঘরে ইয়ে হাঙ্গামা করেছিল। হুম ফির ওকে নিয়ে গেলাম আমি আসারফি। হুম আসারফিতে বললো যে फूड पॉइजन की एक तो रोग বললো যে आज का नहीं है, फूड पॉइजन का ये है केस है। ওখানে দেখাইলে তো ওখানে গাইতে তোমার এই চার্জ আছে, ওই চার্জে তো সামালতে পাইলে না, তো ওখান থেকে চলে এলাম আমরা জেপিতে। জেপিতে 2 দিন রাখলাম। জেপিতে যখন কি বলে আয়ুষ্মান কার্ড হইল না, তখন আমরা নিয়ে গেলাম মাথা দুর্গাপুর গৌরী দেবী। গৌরী দেবীতে ব্লাড এ নেগেটিভের দরকার ছিল, তো এ নেগেটিভ পাইলাম নাই। ওখানে আমি 8 দিন ওয়ার জন্য ভর্তি হইলাম, যে ওয়ার ভাই দেখভাল কি করিবার নাই, তো আমি থাকিব, আমি দেখিব। আমাকে ওখানে ভর্তি নিল, ওয়ার পাইলেও নাই ব্লাড, আর 12,000 টাকার একটা ইঞ্জেকশন করছিল। ঠিক আছে, ওখান থেকে আবার রেফার নিয়ে চলে এলাম মাথায় কি বলে পিএমসিএইচ। পিএমসিএইচ থেকে 2-4 দিন ভর্তি করার পর ওখানে ছাড়িয়ে দিল, ওই ব্লাড ওষুধ ট্রিটমেন্ট হইলো না, ফির ঘর নিয়ে চলে এলো। ফির মনসা পূজা 7 দিন ঘরে রাখলো। 7 দিন ঘরে রাখার পর ফির আবার নিয়ে গেল পিএমসিএইচ। পিএমসিএইচ যায়নি, রেফার করে দিল অথা কি বলে রিমস। রিমস থেকে ট্রিটমেন্ট হইলো। ট্রিটমেন্টে বললো ইয়ার ঘরে মানে সেরকম কেউ নাই দেখভাল করিবার, কেউ যাওয়ারই লোক নাই। হ্যাঁ, এইবার ওখান থেকে বললো যাইয়ে हम लोग का यहाँ नहीं होगा। फिर ওখান থেকে আমাকে বললো, তা ফির আমি ওখান থেকে নিয়ে আইলাম তোমার ঘর। এই তো ম্যাটার। তো রিমস নিয়ে গেল, তো यहाँ का इतना ट्रीटमेंट जरूरत क्या नहीं पड़लो? ট্রিটমেন্ট যত সুধাইলো ওদিকে সুধাইলে যে ট্রিটমেন্ট জরুরত কেন পড়লো, আজ থেকে থোড়ে ডিজিজ বটে। এলা বটে ওর 560 সুগার ছিল যখন আমরা নিয়ে গেলাম না এখান থেকে উঠাই, তখন 560 সুগার ছিল আর অথায় আসারফিতে। আর ওখানেই বললো, ওখানে যখন ট্রিটমেন্ট করলো পুরো একদম কাটাকাটি মানে গেলা চামড়া টামড়া গেলা, তখনই বললো যে इसका फूड पॉइजनिंग हुआ है, उसका शुगर है, इसलिए ওখান থেকে ফিরে ওখানে পয়সা দিতে পারলাম, তো আমরা নিচে এলাম অথায় জেপিতে। তো পাটা কখন ড্যামেজ হলো এটা বলো না তুমি। এটা ডাক্তারকে শুধাবে কি করে ড্যামেজ হলো, ডাক্তারকে শুধাও, ডাক্তার তো বলে দিবে। তো তুমি যথাযথ বলেছো, ওই ডাক্তার কাছে যাবে করবো আমরা। ওটা জিজ্ঞাসা করবো। পয়লা শুনো, এক তো তোমার উপরে আরোপ নাই পহলা বাত, ঠিক না? আরোপ আছে এই কুম্হার দুটা যে কুম্হার আছে, দয়াময় কুম্হার আর কি কুম্হার বটে একটা, ঠিক তো? 2 লোক। दूसरी बात আছে कि আমি রাষ্ট্রীয় বাবরি সংঘর্ষ মোর্চা কেন্দ্রীয় অধ্যক্ষ বটি, ওটা রেজিস্টার্ড একটা এনজিও বটে, ট্রাস্ট বটে আমাদের। ঠিক আছে, না না শুনো না আমার কথা শোনো, তুমি আমাকে শোনো না, তোমার ওই রেজিস্টার ওই সব জানি আমি। আমাদের ধীমত সমাজের রেজিস্টার আছে বুঝলে, ওইটা সব বলি নাই। আমার বলার উদ্দেশ্য যে তুমি বাস্তবিক নিয়ে লাও যায়নি, ডাক্তার কাছে খবর নিয়ে লাও, আমি ওর কাছে সব প্রেসক্রিপশন আছে, ঠিক আছে? আর আমরা এখানকার মুখিয়া বটি, আমরা ট্রিটমেন্ট আমরা কি করছি না করছি তো ভালো করে জানবে লোক এখানকার। ঠিক আছে, তুমি তো বাউরি সমাজের পুরা দেখছো না, আমি পঞ্চায়েতটা দেখছি। ঠিক আছে, তো তোমার হিসাব সে ওরা মারপিট নাই করে? হে ভগবান, আমার হিসাবে আমি দেখবো তবে না মারপিট করি। হ্যাঁ, মারপিট করলে কি অত বড় কেস হয়ে যাবে? আরে বাবা, তোমার মারপিট করে পুরো পেট ড্যামেজ হয়ে গেছে, সেইটা বলো না তুমি। আমি নিজে দেখা দিতে আমি জানবো না। এখন পা ড্যামেজ হয়ে গেছে ওর পুরা। পা কেন, ওর পুরা ইনফেকশন উপর দিকে চেপে গেছে। আরে ও ইস্যু নাই খো, ইস্যু আছে। আমি সুগারে চলতে ওর আগে থোড়ি আমি দু কুমার ভাইকে বলছি, দু ভাইকে। আমার বলনা আছে ওর ঘর গেলছে, চুরি হইছে, আরোপ লাগাইছে, চুরি হইছে কি নাই হইছে, এটা যাচ হইছে এখন তো। তো তোমার মারিছে নাম আছে, এটা যাচ হয়ে গেছে? হ্যাঁ, মারিছে নাম আছে, যাচ হয়ে গেছে। তো মারিছে নাম মারিছে, এটা তো পুলিশের কাম বটে না। তো পুলিশের পুলিশে ধরে তো দিনছিল ওকে। হ্যাঁ, তো পুরা গ্রাম না পুরা তো আর মারপিট কেন করলে আর সঙ্গে? আরে বাবা, কে দেখেছে মারপিট করছে? ওখানে তো আছেই, ক্যামেরা আছে, ওতে বুঝে যাবে। তুমি ক্যামেরাতে আছে তো প্রমাণ দাও। প্রমাণ তো আপনি না না প্রমাণ দাও। ঠিক আছে, তুমি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্রমাণ নাই আছে না? প্রমাণ দাও, তুমি বলছো না কি কি আছে আছে। বাবা তুমি আমাকে বলো, ও যে মারিছে ওর প্রমাণ কি আছে? হ্যাঁ, ওর প্রমাণ কি আছে?
ওটা তো যাচের বিষয় বটে না, ওটা তো আমরা করাবেই করবো। হ্যাঁ যাচের বিষয় বটে, এটা সহি বটে, যাচের বিষয় বটে। হ্যাঁ যাচের বিষয় বটে, পুরা গ্রাম আই উইটনেস আছে। আজ 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 তুমি মুখিয়া আছো, তো আজ তুমি দুপক্ষের বাদ করবে না। দুপক্ষে মানে এক পক্ষে আমি ওর কাজ করাইছি আমি, তোমরা আসো না তখন। শুনো একটা চিজ বললিছি তোমাকে, পাতা নাই খই কি কতটা লোকের ট্রিটমেন্ট এখন আমাদের হয়েছে নাই হয়েছে। আজ 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 শুনো, তুমি এখন ঠিক সে জানো না আমাকে, তাই চলতে এইসব বাত বলছো। আমি তোমাকে কি করে জানবো? না না তুমি এখন আমাকে জানো ঠিক সে, আমি তোমার জানি কি লাভ আছে তোমার। আজ এতটা বড় ঘটনা হইলো, তুমি এই গ্রামের মুখিয়া বটো, ও ভি আমাদের সমাজের লোক বটো, তো তোমাকে সহি বিচার করনা চাই। কি আছে গলত আছে? সহি বিচার করেছে, এখনো পর্যন্ত ট্রিটমেন্ট আমিই করাইলাম। আর তোমার মুখিয়া হ্যালো 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 ট্রিটমেন্ট করাইছো, ওটার জন্য ধন্যবাদ তোমাকে। ওটার জন্য আমি তোমার মুখিয়া এখন আমার ওয়াইফ মুখিয়া ছিল, আর উপমুখিয়া তোমাদের মুখিয়া হইছে। আমি এজ এ মুখিয়া পূর্ব মুখিয়া বটি, ঠিক আছে? তোমার ঘরের মুখিয়া আছে, ওদিকে ই করতে বলো, ঠিক আছে? তো তুমি কে বলছো এখন? আমি বটি পূর্ব মুখিয়া বটি, আমি ছিলাম আগে, আমি আমার নাম রবীন্দ্র দিবর বটে। হ্যাঁ ঠিক আছে, রবীন্দ্র দিবর। হ্যাঁ দেখো বাত এথা আছে, সুগার আছে কি নাই আছে ওইটা ম্যাটার নাই। বাত আছে কি ওর ঘর ঢুকেছে, মারপিট করেছে, ওর কারণ সে পা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সুগার পেশেন্ট বটে, মারপিট করবে তো তো ক্ষতিগ্রস্ত হবে করবে। তো মারপিট করেছে তো পুলিশকে থানাতে দিয়েছে না ভাই? দিয়েছে তো এফআইআর করো, কেন মারপিট করবে? এটা পুলিশের মামলা বটে। ওরা তো দিয়েছিল, হ্যান্ডওভার করেছিল পুলিশে। এখন তো এটা এখন হিউম্যান রাইটসও লাগবে, এখন তো আমিই লাগিয়েছি এটা, এখন হিউম্যান রাইটসও লিখবো এই মামলাটা নিয়ে। এখন এখন অনুসূচিত জাতি আয়োগ দিল্লিকেও লিখবো এখন মামলাটা। এখন শুরু কথা হয়েছে মামলা, এখন মামলা তো চালু হয়েছে। যতনা যাঁচ কমিটি বসানো আছে এখন অনুসূচিত জাতি আয়োগ সে নিয়ে, হিউম্যান রাইটস সে নিয়ে, সব এখন লাগবে এখন এসাস নিয়ে রাঁচিত। কেন টেনশন?